আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন এমবি ক্রিস্টাল ক্রুজ। ঢাকা ভোলা রুটের এই বিলাসবহুল নৌযানটি কিন্তু যাত্রী সংকটের কারণে ঢাকা ভোলা রুট থেকে বিদায় নেয়, পরবর্তী যুক্ত হয় ঢাকা ইলিশা রুটে। সেই রুটেও কিন্তু তেমন একটি জনপ্রিয় নৌযান হলেও কিন্তু যাত্রী তালিকায় জনপ্রিয় হতে পারেনি এবং সেই সাথে বিশাল দেহের অধিকারী ক্রিস্টাল ক্রুজ ভোলাবাসীর বিলাসবহুল। একমাত্র এই ট্রিপ ছাড়া তেমন একটি সার্ভিসে দেখা যায় না এমবি ক্রিস্টাল ক্রুজ এই নৌযানটিকে। বেশ প্রথম দিকে বেশ জনপ্রিয় এবং সারা পেয়েছিল এই নৌযানটি ঢাকা ভোলা রুটের মাধ্যমে। পরবর্তীতে একমাত্র রোজার ঈদ আর কোরবানির ঈদ তাতেই কিন্তু দেখা যায় সার্ভিসে, তাছাড়া কিন্তু এভাবেই খেয়াঘাটে কিন্তু বেঁধে রাখা হয় নদীর পাড়েই এমবি ক্রিস্টাল ক্রুজ নৌযানটিকে। আর আমরা এখন সেই ভোলার খেয়াঘাট, দ্বীপ জেলা ভোলার সেই খেয়াঘাটে অবস্থান করছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে মূল বডি ক্রিস্টাল ক্রুজের। বেশ সুন্দর একটি নান্দনিক লঞ্চ কিন্তু ক্রিস্টাল ক্রুজ। কেবিনের মানও বেশ ভালো, সেই সাথে ইঞ্জিন এর দিক দিয়ে ইয়ানমার এর দুটি 1400 হর্স পাওয়ারের দুটি কিন্তু ইঞ্জিন রয়েছে এই নৌযানটিতে। এবং এই নৌযানটি ভবিষ্যতে কী হবে সেটি বলাই বাহুল্য, কিন্তু ভবিষ্যৎ হচ্ছে যে আগামী রোজার ঈদ কোরবানি ঈদ আসলে কিন্তু সার্ভিসে দেখা যায় এমবি ক্রিস্টাল ক্রুজ নৌযানটিকে। দেখতে পাচ্ছেন বডিতে কিন্তু অনেকটাই জর্জীর্ণ হয়েছে, কারণ সার্ভিসে থাকে না। তাছাড়াও যেমন কোনো কিছু যদি ফেলে রাখা হয় সেটি কিন্তু আস্তে আস্তে জং ধরে নষ্ট হয়। আর সে ঠিক তেমনই কিন্তু দেখতে পাচ্ছেন তিনতলায় যে ইউনিক রংধনু বড় শেপে কিন্তু রং উঠে গেছে এবং কিছুটা পিছন সাইড সংঘর্ষের কারণে হয়তো কিছুর সাথে বাড়ি খেয়েছে। আর দেখতে পাচ্ছেন সেই অবস্থা। এভাবে দীর্ঘদিন ধরে ভোলা খেয়াঘাট পড়ে রয়েছে এমবি ক্রিস্টাল ক্রুজ। এই ছিল ক্রিস্টাল ক্রুজ নৌযানটিকে ভিডিও। আপনি যদি আমার পরবর্তী নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আপনি যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।